নতুন একটি সকাল। জঙ্গলের পাখিরা নীড় ছেড়ে তাদের খাদ্যের খোঁজে জঙ্গলে ঘুরছে ফিরছে। তাদের বাচ্চাদের জন্য যদি একটু খাবার পায়। এর পাশের জঙ্গলেই রয়েছে এক দুষ্টু ব্যাঙ, যে শান্তিতে নিজের খাবার খাচ্ছিল। পুকুরের এই দিকটায় মশা মাছিগুলো একটু বেশি পাওয়া যায়, খেয়ে অনেক শান্তি, পেটটা একদম জুড়িয়ে যায় এই দিকটার মশা মাছি খেয়ে। কি রে ব্যাং, তুই মশা মাছি খাচ্ছিস? খেয়ে নে, শেষ খাওয়া খেয়ে নে, কারণ আজকে তুই আমার পেটে যাবি। আমি আজকে দুপুরে তোকে দিয়ে লাঞ্চ শেষ করব। ওহো সাপ ভাই, আমাকে খেতে চাও তুমি? আমাকে খেয়ে ফেললে তো তোমার এক্সারসাইজ হবে না। এক্সারসাইজ? সেটা আবার কি জিনিস রে? এক্সারসাইজ কি সেটা জানো না? আরে ব্যায়ামের কথা বলছি। তুমি আমাকে খেয়ে ফেললে ব্যায়াম করবে কিভাবে? তোকে খাওয়ার সাথে ব্যায়ামের কি সম্পর্ক? সম্পর্ক একটা আছে বুঝলে। তোমার ভালো চাই, তুমি আমাকে খেও, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি চাই যে তুমি আমাকে ধরে খেও। মানে আমি বলতে চাচ্ছি, আমি লাফিয়ে লাফিয়ে অনেক দূর অব্দি যাব, তুমি দৌড়ে দৌড়ে আমার কাছে চলে আসবে, তারপর আমাকে খেও। এতে তোমার ব্যায়ামও হবে আর তোমার পেটও ভরবে আমাকে খেয়ে। ঠিক আছে, তোর কথা আমি মেনে নিলাম, তবে এখনই কিন্তু এই প্রতিযোগিতাটা শুরু করতে হবে। ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম। নাও, আমি লাফিয়ে লাফিয়ে সামনে এগোচ্ছি, তুমি আমার পিছে পিছে এসে আমাকে ধরার চেষ্টা করো। আসো সবাই আসো, আমি সামনের দিকে এগোচ্ছি। আসো, চলে আসো আমার পিছু পিছু। করে ব্যাং, দাঁড়া, আমি যে তোর সাথে পেরে উঠছি না। তুই যে লাফিয়ে লাফিয়ে অনেক আগে চলে যাচ্ছিস, আমার জন্য একটু অপেক্ষা কর, দাঁড়া আমার জন্য। আমি কি তোমার মতো বোকা নাকি? আমি তোমাকে বোকা বানিয়েছি। তুমি আমাকে খাবে আর আমি কি চুপচাপ তোমার পেটের ভিতরে যাব? আমি মোটেই তোমার পেটের ভিতরে যাব না। আমি আমার বুদ্ধি দিয়ে তোমার কাছ থেকে অনেক দূর চলে এসেছি। তুমি এখানে আসতে আসতে আমি নদীতে ঝাঁপ দেব। তুমি যতই চেষ্টা করো আমাকে ধরতে পারবে না। আমি এখনই পানির ভিতরে ঝাঁপ দিচ্ছি। তুমি থাকো বোকা সাপ, তুমি তোমার বোকামি নিয়ে থাকো। চলে গেলাম আমি। তুমি একটা দৃঢ় সাপ। কি সাপ ভাইয়া? দুষ্টু ব্যাংকটা কি তোমায় ধোকা দিল নাকি? একটা কাজ করো, তোমার ধীরে চলার জন্য তুমি তো ব্যাং বাইকে ধরতে পারলে না। তুমি এক কাজ করো, আমি আর গাধা ভাই এখানে ব্যায়াম করছি, তুমি আমাদের সাথে এসে যোগ দাও। এতে যদি তোমার চলাচলটা একটু দ্রুত হয়। হরিণ ভাই, তুমি আমার এই দুর্দশা দেখে মজা নিচ্ছ? একদিন আমারও সময় আসবে, ওই দুষ্টু ব্যাংকে আমি একদিন চিবিয়ে চিবিয়ে খাবো। কুড়ি পালা পালা, পিছনে জমদূত আসছে রে, তাড়াতাড়ি পালা এখান থেকে। না, আজকে এই কপালটাই খারাপ গেল, পুরো দিনটাই নষ্ট হয়ে গেল। আজকে কোনো শিকারও ধরতে পারলাম না, আর খাবারও খেতে পারলাম না। আজকের দিনটা মনে হয় উপসী কাটাতে হবে। তারপরেও দেখি কোনো খাবার যদি পাওয়া যায়। কি বাঘ মামা, আজকে কি কোনো খাবার খেতে পারোনি? কোনো শিকার তো তোমার মুখে দেখছি না। চুপ কর দুষ্টু শেয়াল, আজকে ডায়েট ডে, আমি আমার শরীর নিয়ন্ত্রণ করছি। তাই আজকে কোনো খাবারই আমি খাবো না। আমার শরীরকে আমি আরেকটু চিকন বানাতে চাই।
হা হা বাঘ মামা, তাহলে তো আমারও ডায়েট শুরু করে দেওয়া উচিত। শুধু পেঁয়াজ খেয়ে দিন কাটাবো, কি বলো? এই টুনটুনি পাখির পক্ষ থেকে বাঘ মামাকে জানাই ডায়েটের শুভেচ্ছা। আমিও তোমাদের সাথে ডায়েট করব, পেঁয়াজ খেয়ে দিন কাটাবো। হা 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 হা। শুধু তোরা একা ডায়েট করবি কেন? আমি বাদর, গাছে ঝুলে ঝুলে কলা খাবো আর ডায়েট করব। কি বলিস টুনটুনি? থাম তোরা, তোরা কি আমার সাথে মজা করছিস? ভুলে গেছিস আমি কে? আমার সাথে মজা করলে সব কোটার ঘর মোটকে একদম চিবিয়ে চিবিয়ে খাবো। কি ব্যাপার বাং বন্ধু, তুমি এত রেগে আছো কেন? আর বলো না হাতি বন্ধু, আজকে আমি একটু ডায়েট করতে চাইছিলাম, কিন্তু এই দুষ্টুগুলো আমার ডায়েট করা নিয়ে অনেক মজা উড়াচ্ছে। ওদেরকে কিভাবে সাহায্য করা যায় বলো তো? আরে হাতি ভাই, বাঘ মামার ডায়েটের গল্প আপনি আমার কাছ থেকে শুনুন। আমি যখন নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়া ধরেছিলাম, তখন দেখি বাঘ মামা অনেকগুলো হরিণের পিছনে দৌড়দৌড়ি করছে, কিন্তু দুর্ভাগ্যবশত হরিণগুলো বাঘ মামার হাত থেকে সব ফসকে যায়। তাই আজ কোনো শিকার না ধরতে পারায় সে এটাকে ডায়েট বে বলে আমাদের কাছে চালিয়ে দিচ্ছে। তাই আমরা সবাই এইটা নিয়ে মজা করছি। চুপ করো বেতবের দল। আমার বন্ধু যখন বলেছে আজকে তার ডায়েট ডে, তখন আজকে তার ডায়েট ডে। সে শিকার ধরতে পারুক বা না পারুক তাতে কি? সে যেহেতু বলেছে আজকে ডায়েট ডে, তাহলে আজকে সবাই পেঁয়াজকে আমরা সবাই দিন কাটাবো। কি বলো তোমরা? হাতি বন্ধু, তুমি ওদের সাথে আমার মজা উড়াচ্ছ। আমি আর তোমাদের সাথে থাকবই না, আমি এখান থেকে চলে যাব। তোমরা আমাকে নিয়ে মজা উড়াচ্ছ, বিদায়। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা আজকে ইংরেজিতে কতগুলো নতুন শব্দ শিখবো। তোমরা কি শিখতে চাও আমার সাথে? তবে আমি বলি, তোমরা শিখো। কচ্ছপ বন্ধু, কাঠবিড়ালি বন্ধু, তোমরা কি শিখতে চাও? তাহলে আমাকে বলো, আমি তোমাদের শিখাবো। হ্যাঁ টুনটুনি, তুমি বলো ইংরেজি শব্দগুলো আমরা শিখতে চাই। তবে শোনো আমার বন্ধুরা, শুভ সকালের ইংরেজি শব্দ হচ্ছে গুড মর্নিং। আবার আই টুনটুনি, তোরা এখানে কি করছিস রে? আমরা এখানে ইংরেজিতে কথা বলা শিখছি। আমি মানুষের কাছ থেকে অনেক ইংরেজি শব্দ শিখেছি। সেই শব্দগুলো আমি আমার বন্ধুদেরও শেখাতে চাচ্ছি। কাক ভাই, আপনি যদি চান, আপনিও আমাদের সাথে ইংরেজি শব্দগুলো শিখতে পারেন। তাই নাকি? বেশ ভালো, তাহলে শিখাতো আমাকেও ইংরেজি শিখা। তোরা সবাই শিক্ষিত হয়ে যাবি, আমি কেন মূর্খ থাকবো? শিখা আমাকে ইংরেজি শিখা। তবে বলো কাক ভাই, গুড মর্নিং অর্থ শুভ সকাল। গুড অর্থ খা খা, মর্নিং অর্থ খার খা। তারপর যেন কি বললি টুনটুনি? আরে কাক ভাই, গুড মর্নিং অর্থ কাকা না তো। গুড মর্নিং অর্থ হচ্ছে শুভ সকাল। তুমি ঠিক করে বলো। ঠিক আছে, এবার ঠিক করে বলছি।
গুড মর্নিং অর্থ কা কা, শুভ কা কা, সকাল। আহা কাক ভাই, তুমি এসব কি বলছো? শুধু কা কাই করছো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আরেকটা ইংরেজি শব্দ শিখাই, তুমি আমার সাথে সাথে বলো। বলো বন্ধুরা, গুড নাইট অর্থ শুভরাত্রি। হ্যাঁ হ্যাঁ বলছি, গুড নাইট অর্থ কা কা, শুভ রাত্রি। আরে কাক ভাই, গুড নাইট অর্থ কা কা শুভরাত্রি না তো। গুড নাইট অর্থ হচ্ছে শুধু শুভরাত্রি। তোমাকে কিভাবে যে শিখাই, তুমি তো তখন থেকে শুধু কা কাই করে যাচ্ছ। এবার তবে আমাকে বলো, গুড মর্নিং অর্থ কি? গুড মর্নিং কা কা, কি যেন অর্থটা? কা কা। হ্যাঁ, গুড মর্নিং অর্থ কা কা। হায় রে কাক ভাই, তোমাকে শুধু আমি কাকাই শিখাতে পারলাম, এছাড়া তুমি আর কিছুই বলতে পারছো না। টুনি, আমার অনেক ঘুম পাচ্ছে রে। আমি আবার তোর কাছ থেকে কালকে শিখবো। এখন আমি ঘুমাই, ঠিক আছে? কা কা। আরে কাক ভাই, ঘুমিয়ে পড়লে নাকি? বন্ধুরা দেখেছো, পড়ালেখা ঠিকভাবে না করলে এভাবে কাক ভাইয়ের মতোই কা কা করে যেতে হবে। আমার ছোট্ট বন্ধুরা, চলো আমরা আবার ইংরেজি শেখা শুরু করে দিই।